এখানে তো 10 বেডের ফলক উদ্বোধন হয়েছিল, কি 10 বেড চালু হয়েছে? না না, 10 বেড চালুই হয়, আমরা দেখতেই পাইনি কোনো বেড চালু হচ্ছে। আমাদের হয়তো কোনো, আমরা গরিব মানুষ, আমাদের হয়তো পয়সা দিয়ে কোথায় বার হতে পারছি না, কিন্তু আমাদের হাসপাতালে যদি একটা হসপিটাল হয় আমাদের উপকার হয় না। তালাবন্ধ ভাঙা জানালা, গর্ভবতী মায়েদের ওটি রুমে বাস করছে বাদুড়। স্বাস্থ্যকেন্দ্রের চত্বর জুড়ে আগাছা ভর্তি। উপস্বাস্থ্যকেন্দ্রে চলছে হাঁস, মুরগি, গরু ও ছাগল পালন। কার্যত গোয়াল ঘরে পরিণত হয়েছে মগরাহাট মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারগুলি এলাকার মানুষের দখলে। ডাক্তার ও ফার্মাসিস্ট না আসায় আগাছা ভরা স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের একমাত্র ভরসা নার্স। বলে বলে পারা যায় না, আর বাউন্ডারি না থাকলে কি করে হবে? আগে তো বাউন্ডারি দরকার। একের পর এক সমস্ত কোয়ার্টারগুলো সব দখল হয়ে গেছে। আমি তো আগে থেকে এসে দেখছি, আমি 99 থেকে এসে দেখছি কোয়ার্টারের লোক দখল হয়ে আছে। এই যেখানে যে আপনার 10 বেড কি চালু আছে? বেড চাই না, ও তো দিচ্ছে। ও তো 2011 সালে তো ফলকটা দিয়ে উদ্বোধন হয়েছিল, শুধু 10 বেড এখন ইয়ে নেই। এখন কি অবস্থা? এখন আউটডোর। এইগুলো কি আপনার একা সামলাতে হয়? এখন আমি আর ফার্মাসিস্ট এখন ওনাকে তো বোধহয় ইয়েতে পাঠাচ্ছে, ওরা স্বাস্থ্যভবন থেকে ওই কোথায় ওই অমরনাথে পাঠাচ্ছে ওরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় আরও বিপদ হলে আমরা চাই যেন অন্যত্র ছুটে যেতে না হয়। কিন্তু এলাকায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও তা অচল, কারণ ডাক্তার আসে সপ্তাহে একদিন। এখানে তো 10 বেডের ফলক উদ্বোধন হয়েছিল, কি 10 বেড চালু হয়েছে? না না, 10 বেড চালুই হয়, আমরা দেখতেই পাইনি কোনো বেড চালু হচ্ছে। শুধু লোক দেখানি? শুধু লোক দেখানি। আচ্ছা, এই কোয়ার্টারগুলো কারা থাকে, বা এই যেখানে রুগী থাকার কথা সেখানে কারা থাকে? রুগী থাকার জায়গায়, সে জায়গাটা পুরো ফাঁকা। হাঁস মুরগি? হ্যাঁ, হাঁস মুরগি থাকে, গরু ছাগল বাঁধা হয়, সব এইরকমই করা হচ্ছে। মানে যেখানে রুগী থাকার কথা সেখানে তো ওই ঘর অমনি খালি রয়েছে, আর এখানে হাঁস মুরগি গরু এইসব। প্রত্যেকেই চাই যে আমাদের এই এলাকায় একটা হসপিটাল হলে আমাদেরও তো সুযোগ সুবিধা আছে রে বাবা। আমাদের হয়তো কোনো, আমরা গরিব মানুষ, আমাদের হয়তো পয়সা দিয়ে কোথায় বার হতে পারছি না, কিন্তু আমাদের হাসপাতালে যদি একটা হসপিটাল হয় আমাদের উপকার হয় না। 4টে কোয়ার্টারই লোক আছে, আর ওদিকে কিছু কোয়ার্টারে হাঁস মুরগিগুলো আছে। হ্যাঁ, ওই যে মেয়েটা ডিপার্টমেন্টের কাজ করে ওদের মানে কোয়ার্টারে হাঁস মুরগি। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা নিয়ে তৃণমূল বিজেপির তরজা শুরু হয়ে গিয়েছে। শাসক দলের নেতাদের দাবি ওপর মহলে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আবার বিজেপির সংযোজন উন্নয়নের বন্যার পিছনে রয়েছে কাটমানি ও তোলাবাজি। তো আমরা আমাদের চেষ্টায় আছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা চিঠি করেছি হাই অথরিটিকে, মানে আমার বিডিও সাহেবকে থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রত্যেককেই কিন্তু আমি এই বিষয় নিয়ে ওনাদের নলেজে আমি দিয়েছি যে যাতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা রানিং হতে পারে। পূর্ণ রূপ বলতে দেখুন, আমার পঞ্চায়েতের তো যতটুকু ক্ষমতা আমরা সেটুকু কাজে লাগাতে পারি, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রকে চালু করতে গেলে এ কিন্তু অনেক ওয়েটি ব্যাপার। তো সেই ব্যাপারটা আমরা বড়জোর আমরা পিটিশন থেকে শুরু করে দরখাস্ত থেকে শুরু করে এইসবগুলো আমরা করতে পারি। এই সরকার উন্নয়নের জোয়ার এমন বইয়েছে যে হাসপাতালের কোয়ার্টারগুলো এলাকার মানুষ দখল করে রেখেছে। হাসপাতালের ভেতরে কেউ ওই মুরগির ব্যবসা করছে, হ্যাঁ, তো কেউ আবার ওখানে মুরগি, ছাগল, হাঁস চাষ করছে। তো এই অবস্থা আমাদের উন্নয়নের জোয়ার। তো এর জন্য দায়ী কে বলুন? এর জন্য দায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং এখানকার যিনি পঞ্চায়েত প্রশাসন আছেন। কারণ কত হাফ কিলোমিটারও নয় পঞ্চায়েত, তাহলে তার চোখের সামনে এগুলো হচ্ছে। একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এইভাবে ধ্বংস হচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা মাত্র নার্স, সে সেখানে এসে রোগীদের পরিষেবা দিচ্ছে, ডাক্তারও যায় না। মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রের পরিবর্তন কি হবে, নাকি উন্নয়নের নামে এভাবেই কেটে যাবে বছরের পর বছর? ইটিভি ভারত, দক্ষিণ 24 পরগনা।